মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ আর কয়েকটা দিন বাকি। প্রত্যেকটি দলেই শেষ মুহূর্তে জোর কদমে চালাচ্ছে ভোট প্রচার। শুক্রবার দমকল বাজারে রবীন্দ্র মোড়ে এসডিপিআর প্রার্থী তায়েদুল ইসলামের সমর্থনে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন এসডিপিআর জাতীয় কমিটির সদস্য প্রফেসর সাইরা সায়েদা, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী তায়েদুল ইসলাম, রাজ্যের সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম, এছাড়াও স্থানীয় নেতৃত্ব। এই দিনের সভা থেকে প্রার্থী তায়েদুল ইসলাম তৃণমূল সরকারের সমালোচনায় দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন। সিপিএম 34 বছরের রাজত্বের সামনে রেখে বক্তৃতা দেন দলের রাজ্যের সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম। এছাড়াও তিনি সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে কটাক্ষ করে বক্তব্য রাখেন। প্রশ্ন ছোড়েন মুর্শিদাবাদ জেলার নানান বিষয়, মর্মান্তিক পরিস্থিতি সম্পর্কেও বিজেপি সরকারের অবস্থান নিয়ে বক্তব্য দেন ডক্টর সাদিয়া সায়েদা। এছাড়াও তিনি দেশের এই পরিস্থিতির কংগ্রেসের ভূমিকা প্রসঙ্গে বক্তব্য রাখেন। বক্তব্য দেন এসডিপিআর নীতি, আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে। এই কঠিনতম নির্বাচনে বিজেপিকে নিয়ে বা হিন্দুত্ববাদী শক্তিকে নিয়ে আমরা যতটা উদ্বিগ্ন নই, তার চাইতে বেশি উদ্বিগ্ন হচ্ছি যে বিজেপি যারা বিরোধিতা করছে অন্ততপক্ষে মুখে, তাদের অনক্ষ নিয়ে। যদি ইন্ডিয়া জোটের সমস্ত দলগুলি আমাদের রাজ্যে কংগ্রেস এবং সিপিএম সত্যি সত্যি বিজেপি বিরোধিতা করতো, তাহলে এই রাজ্যেও একটা ভালো জোট হতো। এই যে বিজেপি বিরোধী জোটগুলোর অনক্য, এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি উদ্বিগ্নের এবং দুঃখের। মুর্শিদাবাদের অনেক জায়গায়, প্রায় সব জায়গায় সব দলেরই নেতা কর্মী হচ্ছে 70 থেকে 75%। কারণ মুর্শিদাবাদের জনসংখ্যার 70 থেকে 75% হচ্ছে ধর্মীয় পরিচয় মুসলিম। খুব স্বাভাবিক, কারণে যে কোনো দলের কর্মী নেতারা 70-75% মুসলিম হবে। সিপিএমে তাই ছিল। কিন্তু সিপিএমের হয়ে মারামারি করা, খুনোখুরি করা, মিটিং মিছিল করা, টাকা ছাড়া তুলে দেওয়া, জমি দখল করা, সমস্ত কাজ করার মতো যোগ্যতা সিপিএমের কর্মীদের ছিল। কিন্তু সিপিএমের কর্মীদের এমন কোনো যোগ্যতা গড়ে ওঠেনি যাতে করে তারা এনসিএস করতে পারে। যে নারায়ণ দাস ছিল, সে নারায়ণ দাস এখানে রাজার সম্রাটের মতো তার আধিপত্য বজায় রেখেছিল। আমরা সবাই জানি সিপিএমের মতো যে দল, সেই দলে এমএলএ এমপি মন্ত্রীদের কোনো গুরুত্ব থাকে না, সেখানে এনসিএস গুরুত্ব থাকে। ফলে এই এলাকাটাকে মুসলিমদের শোষণ করার জন্য, বঞ্চনা করার জন্য মুসলিমদের মধ্য থেকে এনসিএস না করে নারায়ণ দাসকে এনসিএস করা সময়ে নয়। সারা বছর ধরে যে কথাটা জনগণকে বলি, এতদিন ধরে সমস্ত দল আপনাদেরকে রাজনৈতিকভাবে অশিক্ষিত করে রেখেছে পরিকল্পনা করে, যাতে করে আপনাদেরকে গুন্ডা হিসাবে, মস্তান হিসাবে ভোটের সময় ব্যবহার করতে পারে, দলীয় কাজে ব্যবহার করতে পারে। সেই জন্য এই দলগুলি প্রথম কাজ ছিল দেশের মানুষকে দেশের সংবিধান সম্পর্কে, দেশের আইন সম্পর্কে, সংবিধান প্রদত্ত দেশের নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করা, শিক্ষিত করা। সেই কাজটা করেনি। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিও সেই কাজটা করছি। এবং দ্বিতীয় যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা মানুষ, আপনারা যে যার খুশি মতো দল করুন, ভোট দিন, কিন্তু নেতাদের কথায় মারামারি করবেন না, খুনোখুনি করবেন না। এই কথাটি আমরা মানুষকে বার্তা দিচ্ছি।